নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনি। আপনারা দেখছেন ফাল্গুনি রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পটল চিংড়ি। তো পটল চিংড়িটা আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন বানাই আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন। বন্ধুরা, পটল চিংড়ি বানাবো। তো পটল চিংড়ি বানানোর জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে। এই যে বড় বড় চিংড়ি এনেছে, তো আমি খোলা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে মাথা আর লেজের দিকটা বাদ দিয়ে দিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা, এটা জ্যান্ত চিংড়ি। আমাদের এখানে গঙ্গা আছে, তো গঙ্গা আজকে চিংড়ি মাছটা উঠেছে। তো চিংড়ি মাছটা পেয়েছে বলে আর নতুন পটলও পেয়ে গেছিল, তো ওই জন্য বললো আজকে পটল চিংড়ি বানাও। তো অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি বানাবো আজকে। বন্ধুরা দেখুন, পটল নিয়েছি, দেশি পটল। এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলগুলো সাইজও বেশ ভালোই ছিল, তো দুখানা করে বেশ বড় বড় ডুমো ডুমোই হয়েছে। এই যে এরম বড় বড় পটল ছিল। তো পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে একটু আলু কুচিয়ে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আছে কিছু মশলা। বানাতে গেলে তো তেল লাগবেই প্রথমে। বন্ধুরা, তেল, সাদা তেল নিয়েছি। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। নুন হলুদ জিরে গুঁড়ো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, চিনি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো। আর নিয়েছি বন্ধুরা পেঁয়াজ বেটে নিয়েছি। বন্ধুরা, এবার আমি উনুনটা জ্বালাবো। জ্বালিয়ে কি করি আপনারা দেখতে থাকুন। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, তো আমি এবার তেলটা দেবো। তো আমি সাদা তেল নিয়ে আমি রান্নাটা করছি সাদা তেল দিয়ে। তো আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে করতে পারেন। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তো পটলগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটলে নুন দিয়ে দেবো। নুন দিয়েছি পটলে, তো আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। পটলে কিন্তু হলুদ দিইনি, হলুদ দিলেই কিন্তু তেলটা কালো হয়ে যাবে। এটা খুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে ঢাকাটা দিয়েছিলাম, তো পটলটা একটু নরম হয়ে গেছে। তো এবার আমি ভালো করে পটলটাকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, পটলটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তেল একটু আছে, আবার একটু তেল দেবো, চিংড়ি মাছটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো। দেখুন, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। বন্ধুরা, আবার একটু তেল দেবো। আচ্ছা, এবার আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, তো আমি একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু নিয়েছি বা তুলে নেব। কি হয়েছে বাবু? কেউ তো আসেনি, তুই কি ওরকম করছিস কেন? কেউ এসেছে নাকি? কেউ তো আসেনি। একবার করে রোদ উঠছে আর একবার করে মেঘ করছে। কি হবে কি জানি, আজকে আবার ঝড় ফড় উঠবে নাকি। গরমও পড়ে গেছে, তাই না বুবু? গরম পড়ে গেছে আর তুই গরমে গেছে আছিস, কি হাবলা। তো আর তেল দেবো না, তো এবার এই তেলটাতেই রান্না করে নেবো। তো একটু পাঁচ ফোড়ন নিয়েছি, পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটাতেও একটু লবণ দিয়ে দেবো। একটু নরম হয়ে গেছে, আমি এবার এই তেলেতে চিনিটা দিয়ে দেবো। চিনিটা আগেই দিয়ে দিলাম, কেন এই চিনিটা থেকে একটা কালার ছেড়ে দেবে। তো টমেটোটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি, তো নুন দিয়ে দিয়েছিলাম বলে টমেটোটা দেখুন নরম হয়ে গেছে ও গলে গেছে।
বন্ধুরা এখানে আমি যে পেঁয়াজ বাটাটা নিয়েছি, তো পেঁয়াজ বাটাটা পুরোটা লাগবে না, এখান থেকে আমি হাফটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়েছি, তো পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জলটা মরিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার এটাকে ভালো করে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এই ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, তো এবার চিংড়ি মাছটাও দিয়ে দেবো। ভালো করে আলু আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, আলু আর চিংড়ি মাছটা, তো এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, তো এবার আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তার জন্য জলটা দিয়েছি, একটু বেশি করেই জলটা আছে। তো এই আলুটা সিদ্ধ হোক, তার জন্য একটু 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে পটল দেবো। তো আমি এইভাবে ঢাকাটা দেবো। বন্ধুরা 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তো আমি এবার দেখবো আলুটা গলে গেছে কি। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসেছে, যেন মনে হচ্ছে মাংসের ঝোল। আলুটা গলে গেছে, যে নরম হয়ে গেছে। ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। বন্ধুরা পটলটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা 2 মিনিট পটল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, তো তরকারিটা পুরো মনে রেডি হয়ে গেছে। তো আমি এবার খুলে দেখছি, আঁচটাও কমিয়ে দিয়েছিলাম, আর ভিট করে ফুটছে। এতে পটলটাও বেশ মজে গেছে। দেখুন বন্ধুরা একদম কালারটাও এত সুন্দর এসছে, বিয়েবাড়ি ফেল। তো বন্ধুরা এবার আমি একটু গোটা গরম মশলা বেটে নিয়েছি, তো সেটা এবার দিয়ে দেবো। এই দেখুন 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি বেটে নিয়েছি। আপনারা চাইলে 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন, যদি ঘি আপনাদের পছন্দ হয় তো ঘি দেবেন, আর ঘি যদি না পছন্দ হয় দিতে হবে না। তো আমিও আজকে ঘি দিলাম না, তো আমি আজকে একটু গরম মশলা বাটাটাই দিলাম। গোটা গরম মশলা বেটে দিচ্ছি, তো তাতে তরকারিটা খুব সুন্দর সেন্ট হবে। বন্ধুরা এবার আমি তরকারিটা বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন, একদম বিয়ে বাড়ি বলুন বা জন্মদিন বলুন, যাই বলুন অনুষ্ঠান বাড়ি হলেই তো এখন পটল চিংড়ি হবে। তো পটল চিংড়িটা আমি আজকে বানিয়ে ফেললাম, একদম নতুন পটল। এই যে সবে পটল উঠলো, তো এবার পটলের রেসিপি অনেক কিছুই হবে। তো এই পটল চিংড়িটা আমি বানিয়ে ফেলেছি। তো এই পদ্ধতিটা বাড়িতে অবশ্যই আপনারাও ট্রাই করুন, আর কমেন্টে জানাবেন কেমন হলো। আর বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।